এটা হচ্ছে নিফটির অটো চার্ট, ঠিক আছে। এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটকে আমি একটু অ্যানালিসিস করে নিচ্ছি কালকের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা 1 ঘন্টা চার্ট। দেখুন এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আজকে মার্কেটটা কি করেছে দেখুন, একটা ফল দিয়েছে, বড় ফল দিয়েছে। এখানে একটা সাপোর্ট ছিল, যে এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক করেছে, দিয়ে সেলার্সকে ডেকেছে এবং এখান থেকে একটা শর্ট কভারিং দিয়েছে, দিয়ে কত দূর গেছে 23,880, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড কালকের জন্য যে অ্যানালিসিসটা সেটা আমি একবার বলে দিচ্ছি। কালকে যদি মার্কেট পজিটিভ খোলে বা নিউট্রাল খোলে, তো কালকে কি ভিউ পেতে পারি আমরা, এবং এই সেক্টরে কোন কোন স্টক কালকে একটা আপসাইড মুভ দিতে পারে। যদি এটা ইন্ডেক্স আপসাইড মুভ দেয় তো আমি দেখে নিচ্ছি 1 মিনিট। আচ্ছা, মার্কেট দেখুন এই জায়গাটা ক্লোজ হয়েছে। কালকে যদি একটু নিচে পড়ে, যদি এই লেভেলটা 23,880 এই লেভেলটা যদি ক্রস দেয়, ঠিক আছে, তাহলে একটা আপসাইড মুভ দিতে পারে। কত দূর দিতে পারে? এই রেজিস্ট্যান্স পর্যন্ত একটা বড় রেঞ্জ আছে, 23,850, 950 ধরে নিও, 60 আছে, 950 ধরে নাও, দিয়ে 50 থেকে 70 পয়েন্টে একটা মুভ আছে। এই রেঞ্জটা পর্যন্ত দিতে পারে কালকে, যদি একটা ভালো পজিটিভ দিক আসে তো, বা আগামী 2-3 দিনের মধ্যে। তো এই সেক্টরে কোন কোন স্টক আমরা একটু দেখে নিই। আমি একটু অ্যানালিসিস করে নিয়েছিলাম। তো ফার্স্ট হচ্ছে এইটা, বাজাজ অটো। আমার যে বিহেভিয়ার মানে এই মার্কেটের উপর যে বিহেভিয়ার চ্যাট প্যাটার্ন, এটা আমি দেখেছি এবং সেই হিসেবে আমি এই ট্রেডটা দিচ্ছি, ঠিক আছে। মার্কেট দেখুন একটা রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে। দেখতে আমি 1 মিনিট এটা একটু কেটে দিচ্ছি, তাহলে আপনাদের সবচেয়ে ভালো হয়, সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি, সব কিছু ব্যাক টু ব্যাক কেটে দিচ্ছি। আচ্ছা, এই টিউশনে আমি রেখে দিচ্ছি। এখানে দেখুন কি বানাচ্ছে, এখানে একটা সাপোর্ট বানিয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা বানায়নি, এখানে একটা সাপোর্ট আছে, দেন একটা রেজিস্ট্যান্স টেনেছে মার্কেট এখানে, এখানে এখানে দেখুন অনেকবার রেজিস্ট্যান্স টেনেছে। 1 ঘন্টা টাইম ফ্রেম কিন্তু এটা, ঠিক আছে। তো আমার যে বিহেভিয়ার মার্কেটে যে আমি চার্ট প্যাটার্ন দেখে শিখেছি, সেটা সবসময় দেখেছি যে ফার্স্ট ব্রেকআউট হয় যেটার, মনে করো এরকম একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, তো যে ফার্স্ট ব্রেকআউট হয়, মনে করো এই জায়গায় একটা ব্রেকআউট এসছে, ঠিক আছে। এখানে সবাই ব্যাস ঢোকে, কিন্তু এই জায়গাটা আমি কখনো এন্ট্রি করি না, ঠিক আছে। এই জায়গায় কখনোই আমি এন্ট্রি করি না। কখন এন্ট্রি করি? যখন এই জায়গাটা মার্কেট থেকে নিচে নামবে, নেমে যখন একটা সাপোর্ট এরিয়া আসবে, ঠিক দেখো এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এই জায়গাটা যখন এই সাপোর্ট এরিয়া আসে, তখন আমি এখান থেকে একটা লং পজিশন বানানোর চেষ্টা করি। এবার ঠিক এরকম একটা পজিশন, ঠিক আছে। তো আমি সেই হিসাবে আমি এই বিহেভিয়ারটা দেখেই আমি আমাদের এই অটো সেক্টরে কালকের জন্য একটা চার্ট দিয়েছি, একটা স্টক দিয়েছি, যেটা কালকে বা আগামী একটা সুইং ট্রেডিংয়ের মতন একটা স্টক, ঠিক আছে। তো আমি একটু দেখে নিচ্ছি আর একটু জুম করে, তো কোন জায়গাটা থেকে ট্রেড নিতে পারি। তোমরা দেখবে এই জায়গায় একটা সাপোর্ট আছে, কিন্তু এই জায়গাটা মার্কেট আসেনি, ঠিক আছে। তাই 2 দিন আগে ধরো একটা জায়গা বানিয়েছে, একটা বেস অর্ডার ব্লকের টাইপের একটা জায়গা বানিয়েছে, ঠিক আছে, এই জায়গাটা।
তো এই জায়গাটা মার্কেট এসছে, যদি এই জায়গাটা সাপোর্ট আসেনি, তো এই জায়গাটা একটা সাপোর্ট আছে ভালো মতন, মানে 8,250, ঠিক আছে, এই লেভেলটা একটা ডাউন ড্রপ ধরে নিচ্ছি। তো এইখান দিয়ে একটা ট্রেড হতে পারে কালকের জন্য। আমি মনে করো কালকে যেমন বললাম অটো স্টক একটু নিচে পড়ে আবার উঠতে পারে, যদি ওঠে তাহলে এইসব স্টক একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা নেই, উপরে উঠবে যদি অটো স্টক যা ওঠে, ঠিক আছে। সেটা কালকে মার্কেটের উপর বিহেভিয়ার প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা কীরকম থাকে সেটা অনুযায়ী, ঠিক আছে। তো এইখানটা আমি স্টকটা দিয়ে দিচ্ছি কত দূর যেতে পারে আর কি। তো ফার্স্ট টার্গেট এইখানে একটা থাকবে, কারণ এইখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। সেকেন্ড টার্গেট আগামী 1-2 সপ্তাহ বা এই জায়গাটা একটা আছে। আবার যদি তারও উপরে যদি মার্কেট ভালো আপমুভ থাকে তাহলে এত দূর আমরা নিয়ে যেতে পারি 400 পয়েন্ট, ঠিক আছে। আর স্টপ লস যেটা থাকবে সেটা সাপোর্টের নিচে, অবভিয়াসলি এটা সাপোর্টের নিচে না, মানে এটা সাপোর্টের নিচে রাখতে পারো যদি ভালো আপমুভ দেয় কালকে সকালে। যদি আপমুভ দিয়ে ধরো মনে করো একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে নিল এটা, ঠিক আছে, তখন আমরা স্টকটাকে একটু এসএল ট্রেল করে নেবো, একটু ছোটো করে নেবো 50 পয়েন্ট বা 60 পয়েন্টের, না হয়তো এরকম 100 পয়েন্ট, 90-93 পয়েন্ট আছে, 100 পয়েন্ট ধরে নিতে পারো, ঠিক আছে। তো এই জায়গাটা একটা স্টক যেটা আমি দেখেছি বিহেভিয়ার, যে এখানে একটা আপমুভ আসতে পারে, সেটা একটুখানি হয়তো হতে পারে এই জায়গাটা একটু টাইম পাস করবে মার্কেট। তারপরে যদি এই জায়গাটা মার্কেট ধরে ধরে নাও, এই জায়গাটা মার্কেট চলে আসলো নিচে বয়ে বয়ে, ঠিক আছে, এই জায়গাটা, তাহলে কিন্তু কীরকমভাবে আমরা স্টক মানে কোন পজিশনে আমরা বাই করতে পারি সেটা একটু দেখুন। মনে করো স্টক এই জায়গাটা একটু আসলো, মনে করো এই সাপোর্টটা ভেঙে দিল, ঠিক আছে, যে আবার একটা আপ মুভ দিল, দেন যখন রিসেট নেবে দেন একটা আপ মুভ আসতে পারে, ঠিক আছে। তখন আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট হবে, ছোটো স্টপ লস হবে, টার্গেট কিন্তু বড় হবে। যদি এই জায়গাটা না তাহলে 1:4 আসছে, ঠিক আছে, মানে এই জায়গাটা আসলে কিন্তু একটা ভালো টার্গেট দিতে পারে। আর যদি এই জায়গাটা দিয়ে সকালবেলা যেমন হতে পারে আর প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখার পরে, তখন কিন্তু এই জায়গাটা এন্ট্রি হতে পারে এবং একটু এসএলটা বড় হতে পারে 100 পয়েন্টের। সেইভাবে হিসাব অনুযায়ী আপনারা ট্রেড করবেন বা স্টক নেবেন। এটা আমার বিহেভিয়ার দেখেছি, তার জন্য এই জায়গাটা ট্রেড দিয়েছি, ঠিক আছে। আর একটা স্টক আছে একই বিহেভিয়ার, এই স্টক ভারত, ঠিক আছে, ভারত স্টক আছে। এই জায়গাটা একটু চাপের আছে, এই জায়গাটা স্টকটা দেখে নাও, আমি নাম দিয়ে দেবো স্টকে, ঠিক আছে। এই জায়গাটা একটু চাপের আছে কিন্তু সেম প্যাটার্ন, সেম। এটা কিভাবে আমি বিহেভিয়ারটা দেখেছি সেটা প্রমাণও দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আজ থেকে কিছুদিন আগে ধরে নাও 20 জুন, ঠিক আছে, এইসব জায়গা মার্কেট কী করেছে সেটা একবার দেখে নাও। এই জায়গায় একটা ইসে করেছে, মনে করো এটা কবে 24শে জুন, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখে নাও ভালো করে, একটু সাপোর্ট আছে, সাপোর্ট, 1 মিনিট, সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, ঠিক আছে, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, ওকে, ফার্স্ট ব্রেকআউট অ্যাভয়েড, ঠিক আছে, হয়ে গেল ফার্স্ট ব্রেকআউট অ্যাভয়েড, নিচে আসলো, কী হলো, সাপোর্টে আসলো, এই জায়গাটা আমি বলেছিলাম সাপোর্টে আসবে এন্ট্রি, ঠিক আছে, মানে একটু লিকুইড যদি নেয় বা মার্কেটের উপর, ফার্স্ট টার্গেট কী হবে, ছোটো স্টপ লস, কালকে যেটা বলছিলাম একদম ছোটো স্টপ লস, টার্গেট কী হবে, 1 মিনিট, টার্গেট কী হবে, ফার্স্ট রেজিস্ট্যান্স, এরপরে যদি মার্কেট ভালো থাকে সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ড তো এত দূর অনেকটা কিন্তু মার্কেট দেয়নি, ফার্স্ট রেজিস্ট্যান্স দিয়েছে, সেকেন্ড রেজিস্ট্যান্স একদম টপে দিয়েছে, এই জায়গাটা দেখতে পারো স্পাইক মেরেছে, ঠিক আছে, একদিন। তো এটা একটা মার্কেটের বিহেভিয়ার, ফার্স্ট ব্রেকআউটটা কখনো নেবে না, অ্যাভয়েড করবে। সিমিলার একই
প্যাটার্ন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আবার সেম চার্টে। এটা একটা রেজিস্ট্যান্স বানিয়েছে, সেম ফার্স্ট ব্রেকআউট অ্যাভয়েড, নিচে আসলো, এই জায়গায় ট্রেড কত হলো 1:2, কারণ এটা ফার্স্ট রেজিস্ট্যান্স, মানে এখন এটা ফার্স্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো সেকেন্ড রেজিস্ট্যান্স এটা হবে, সেকেন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? সেম বিহেভিয়ার। থার্ডটা দেখুন, এটা একটু হলো ফার্স্ট ব্রেকআউট, দেখুন কত বড় ক্যান্ডেল দিয়েছে ফার্স্ট ব্রেকআউটে, সবাই এটা বায়ার্স এন্ট্রি করছে, ভালো কিন্তু একটু বুলিশ ক্যান্ডেল আছে, ভলিউম দেখুন, ভলিউমে কিন্তু ভালো আছে, বুলিশ ক্যান্ডেল, তাও দেখুন মার্কেট নিচে পড়ে এসছে। তো এইসব জায়গা আমি অ্যাভয়েড করি, ঠিক আছে? মার্কেট বেরিয়ে যাক, কিন্তু আমি এই জায়গাটা অ্যাভয়েড করি সবসময়। ফ্ল্যাগ প্যাটার্ন বানাবে, ফার্স্ট ব্রেকআউট অ্যাভয়েড, নিচে আসবে, সাপোর্ট এরিয়া আসবে, তখন আমি এন্ট্রি করব, ঠিক আছে? এই জায়গায় আমার যেটা সমস্যা হচ্ছে, মার্কেট অনেকগুলো কিন্তু টেস্ট করেছে, ঠিক আছে? এখানে একবার, ঠিক আছে, এখানে দুইবার, এখানে তিনবার একই প্যাটার্ন দিয়েছে, ঠিক আছে? একই বিহেভিয়ার করেছে। তো এই জায়গাটা আমি একটু চাপে আছি, তবুও রিস্ক তো নিতে হবে। আমি এই জায়গায় চার্ট প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? একটু ভালো করে দেখবেন। 1 মিনিট, 30 মিনিটসে আমি চার্ট প্যাটার্নটা নিয়ে গেলাম। এইটুখানি জায়গায় ফলো করবে, ঠিক এইটুখানি জায়গা, ঠিক আছে? এইটুখানি জায়গা ফলো করবে। এই জায়গায় সাপোর্ট করুন, জায়গাটা আছে, এই জায়গাটা সাপোর্ট আছে, ঠিক আছে? সাপোর্ট বা তুমি যদি ফিবোনাচি লাগাতে চাও, এই জায়গাটা কিন্তু 0.6 আসছে, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা নিচে এসছে, মার্কেট ব্রেকডাউন দিয়েছে, নিচে এসছে, ঠিক আছে? কালকে যে মানে অটো সেক্টর বলেছিলাম, ইন্ডেক্স যদি ভালো আপ মুভ দেয়, তাহলে এই জায়গাটা একটা ট্রেড হতে পারে, ঠিক সিমিলার এইখানে যেসব জায়গা হয়েছিল। কিন্তু এই জায়গাটা একটু চাপের আছে, তবুও আগে একটা স্টক দিয়েছি, এখানটা কিন্তু একটা ভালো স্টপ লস আছে। কিন্তু এই জায়গাটা আমার কী আছে, ফার্স্টে গিয়ে এখানে আমার যেটা মনে হচ্ছে, ফার্স্টে এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স খাবে, ঠিক আছে? এখানে যেরকম সাপোর্ট আছে, এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স খাবে, মার্কেট নিচে এসে তারপরে আপসাইড দেবে বা কী করবে সেটা মার্কেট জানে, সেটা আমি জানি না, কিন্তু যেটা বিহেভিয়ার সেটার উপরে ভিত্তি করে আমি এই স্টকটা দিয়েছি, ঠিক আছে? ব্যাস, এইটাই হচ্ছে মানে বিহেভিয়ারের উপর আমার কথা। বা 1 ঘন্টা যদি চার্ট ফ্রেমটা দেখি, সাপোর্ট কিন্তু এখানে আশেপাশে কোথাও নেই, আমি 30 মিনিটসে দেখি এখানে কোনো সাপোর্ট কোথাও নেই, এইখানটা যেটা একটা আছে, বাট অতটা কার্যকর নেই, সাপোর্ট কিন্তু অনেক দূরে আছে, 1270, ঠিক আছে? 1270 ফার্স্ট রেজিস্ট্যান্স আছে এটা 1300, মানে 1295 ধরে রাখো, রাউন্ড আপ বলে দিচ্ছি 1330 পয়েন্টের, ব্যাস। নাহলে ফার্স্ট টার্গেট এটা কিন্তু 1321, ঠিক আছে? মানে সেকেন্ড রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু এটা আছে 1300, তো এটা আরেকটা স্টপ হয়ে গেল। আমি যেটা ইন্ডেক্সটার কথা বলছিলাম, 1 মিনিট, এই যে ইন্ডেক্সটা, ঠিক আছে? এটা কিন্তু অটো সেক্টর আছে। এবার যদি মার্কেট কী করবে সেটা কালকের উপর, আমি সেটা আবারও বলে দিচ্ছি। মার্কেট যদি একটু নিচে এসে যদি এই 23,880 যদি ক্রস করে, আবার একটু রিটেস্ট নেয়, তখন কিন্তু একটা লং পজিশনে জায়গাটা হতে পারে। যেহেতু এই জায়গাটা আমরা কোনো অপশান ট্রেডিং করছি না, আমরা সেই ক্ষেত্রে আমরা স্টকে আমরা দেখতে পারি কোন কোন স্টক ভালো স্টক, ভলিটিলিটি আছে যেসব স্টক, ওইসব স্টকে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে? এই স্টক, এইগুলো স্টক আছে নিফটি অটোতে, এটা আছে, এটা আছে, ঠিক আছে? এইসব স্টকে কিন্তু একটা যেগুলো ভালো পজিশান আছে সেখানে কিন্তু আমরা একটা আপসাইডে মুভ দিতে পারি। ব্যাস, এটা হচ্ছে আমার অ্যানালিসিস আজকের, কালকের জন্য।